হ্যালো এভরিওয়ান, আমি আশা করব সবাই ভালো আছো। তোমাদের প্রস্তুতি ভালো চলছে। দেখো, এনএম জিএনএম বা জেনপাস পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সকলের সুবিধার্থে ইংলিশের উপর নন স্টপ আমরা মক টেস্ট শুরু করলাম, সম্পূর্ণভাবে ফ্রি। ওকে, তো অবশ্যই এই মক টেস্টগুলো আমাদের অফলাইন ক্লাস হচ্ছে, তোমরা ভালো করে সকলে বুঝে নেবে, ঠিক আছে? দেখো, প্রথম আমাদের প্রশ্ন রয়েছে কি বলো তো, যে চুজ দ্য, তোমাদের সিনোনিম ফাইন্ড করতে হবে। চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড, ঠিক আছে? সিনোনিম মানে হচ্ছে আমাদের কি প্রতিশব্দ, যেটাকে আমরা সিমিলার ওয়ার্ড বলি, যেটাকে আমরা সেম ওয়ার্ড বলি, ওকে, বা সেম মিনিং আমরা বলি। আমাদের ওয়ার্ড রয়েছে, দেখো অ্যাবান্ডেন্ট। দেখো, অ্যাবান্ডেন্ট কথার অর্থটা আমাকে কিন্তু আগে জানতে হবে, তারপরে এই যে চারটা অপশন রয়েছে কোনটা ঠিক হবে সেটা কিন্তু দেখে নিতে হবে। তো আমরা সকলে জানি অ্যাবান্ডেন্ট এই কথার অর্থ হচ্ছে অতিরিক্ত বা প্রচুর, বা তোমাদের যেটা বলে এক্সেস আর কি। আমরা কথায় কথায় এক্সেস কথাটা ব্যবহার করি। তো আমাদের এখানে যেহেতু তোমাদের সিনো বের করতে হবে, সিনো মানে প্রতিশব্দ, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবো। অনেক সময় তোমাদের মধ্যে কনফিউশন হয়ে যায় যে সিনো বলছে, তাহলে তুমি অপোজিট ওয়ার্ড বের করে দাও, অপোজিট ওয়ার্ড বলছে সিনো বের করে দিলে, এটা একটু মিস্টেক যাতে না হয়। ওকে, তো আমরা অবশ্যই এখানে সঠিক উত্তর কী করবো, অপশন আমরা এখানে বি নেব, প্লেন্টি। প্লেন্টি মানে কি অতিরিক্ত, ঠিক আছে? আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 2। সেটা হচ্ছে, এখানে দেখো অ্যান্টো ওয়ার্ড রয়েছে, মানে অ্যান্টোনিম তোমাদের রয়েছে, ঠিক আছে? অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম মানে হচ্ছে যে অপোজিট ওয়ার্ড, মানে হচ্ছে বিপরীত অর্থ। আমাদের ওয়ার্ড রয়েছে দেখো বেনেভোলেন্ট, ঠিক আছে? আমাদের বেনেভোলেন্ট মানে জানতে হবে। আমরা সকলেই জানি, এর আগে আমি বারবার তোমাদের আলোচনা করেছি। দেখো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সিনো অ্যান্টো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু থাকবে। তুমি জেএনএম এএনএম দাও বা জেন পাস পরীক্ষা দাও। দেখো, আমাদের বেনোভেলেন্ট কথার অর্থ হচ্ছে উদার বা মহৎ ব্যক্তি বা সৎ ব্যক্তি, আমরা যাদেরকে বলি। তাহলে যেখানে এখানে অ্যান্টো মানে অপোজিট, এর অর্থ কি হবে বা বিপরীত অর্থ কি আমরা সকলে জানি। আমরা অপশন বি করে দেবো, ক্রুয়েল। ক্রুয়েল মানে নিষ্ঠুর, যার নির্দয়, যার দয়া নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা কোশ্চেন নাম্বার 3-তে চলে যাবো। আমরা দেখবো কি রয়েছে। দেখো, কোশ্চেন নাম্বার 3-তে তোমাদের জন্য রয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, একদম মোস্ট ইম্পর্টেন্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসবেই, অবশ্যই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই আসবে। ওকে, দেখো আমাদের কি রয়েছে বলো। দ্য ম্যানেজার ইনসিস্টেড ড্যাশ দ্য ডকুমেন্টস বিফোর দ্য ডেড লাইন। তো এখানে দেখো, একটু ভালো করে যদি তুমি গ্রামাটিক্যাল রুলসগুলো জানো, তাহলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। দেখো, এখানে আমরা ইনসিস্ট, যে কথাটা লেখা আছে ইনসিস্টেড, এরপরে কিন্তু অবশ্যই আমরা অন ব্যবহার করব, ইনসিস্টেড অন, ঠিক আছে? অন, তারপরে আমরা দেখব ইনসিস্টেড অনের পরে আমাদের এই জায়গাটা কিন্তু জিরান্ড ব্যবহার হয়। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো, ইনসিস্টেড অন ফলোড বাই জিরান্ড। ওকে, তো আমাদের দেখো অন এবং জিরান্ড কোথায় রয়েছে। দেখো, এখানে ওয়ান রয়েছে আর এখানে জিরান্ড রয়েছে। আমরা জিরান্ড কাকে বলি? আমরা জিরান্ড বলি, আমাদের কি থাকবে, আমাদের থাকবে ভার্ব আর কি। ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ থাকবে। ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, আমরা কিন্তু জিরান্ড বলবো। বুঝতে পেরেছো? সেটাকে আমরা জিরান্ড বলবো, ঠিক আছে? আমি আবারও বলছি, ইনসিস্টেড অন বা ইনসিস্ট অন, এরপরে কিন্তু আমরা অবশ্যই জিরান্ড ওয়ার্ড ব্যবহার করবো। ইনসিস্টেড অন যেখানে থাকুক না কেন, তারপরে কিন্তু জিরান্ড ব্যবহার হবে। জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যোগ, অবশ্যই সেটাকে আমরা জিরান্ড বলবো, ঠিক আছে? কিন্তু ভার্বের আগে আমরা যদি টু ব্যবহার করি, সেটাকে আমরা কি বলবো, ইনফিনিটিভ ভার্ব বলবো। এগুলো আমরা এক এক করে সব জানবো। ওকে, কোশ্চেন নাম্বার 4-এ আমাদের কি আছে আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 4 রয়েছে এখানে। দেখো, এখানে বলছে, আর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে তোমাদের। এখানে হচ্ছে সি ইজ গুড ড্যাশ। দেখো, দুটো জায়গায় কিন্তু তোমাদের ড্যাশ রয়েছে, এখানে 1 নম্বরে রয়েছে, এখানে 2nd পজিশনে রয়েছে। সিঙ্গিং বাট পুর ড্যাশ ড্যান্সিং। তো দেখো, আমরা অবশ্যই জানি যে গুড রয়েছে, গুডের পরে কিন্তু আমরা চোখ বন্ধ করে অ্যাট ব্যবহার করব, কারণ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা কিন্তু অবশ্যই জানি যে গুডের পরে কিন্তু আমরা অবশ্যই অ্যাট ব্যবহার করব। সিঙ্গিং বা সিঙ্গিং মানে সে ভালো গান করে, ওকে। বাট পুর ড্যান্সিং, বাট পুর, তারপরে আমরা কোনটা ব্যবহার করব, পুরের পরে অবশ্যই কিন্তু আমরা এখানে অ্যাট ব্যবহার করব। তাহলে দুটোর ক্ষেত্রে অ্যাট কোথায় আছে? দেখো, অপশন এখানে আমাদের সিতে রয়েছে, দুটোই আমরা অ্যাট ব্যবহার করব, ঠিক আছে? চলো, কোশ্চেন নাম্বার আমরা 5-এ চলে। তোমরা সকলে কিন্তু চেষ্টা করবে, আমি ইম্পর্টেন্ট 15টি প্রত্যেকটা সেটে আমি কোশ্চেন আলোচনা করব, প্রত্যেকটা সেটে 15টি করে থাকবে। তোমরা ভালো করে দেখবে এবং তোমরা দেখো যে কি কটা অ্যান্সার করতে পারছো। আর এগুলো জেন পাস বা এনএম জিএনএম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কোশ্চেন নাম্বার 5 বলছে, দ্য চাইল্ড ওয়াজ সো টায়ার্ড দ্যাট
হি কুড হার্ডলি, এখানে ড্যাশ রয়েছে, হিজ আই ওপেন। তাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আগে তোমরা একবার ট্রাই করে না, তারপর আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো হয়ে গেছে। দেখো আমরা এখানে অবশ্যই একটা জিনিস সবসময় আমি বলে দিচ্ছি, খেয়াল রাখবে, যদি আমাদের মডাল ভার্ব হয় বা আমাদের এই যে কুড থাকে, আমাদের মে থাকে, শ্যাল থাকে, শুড থাকে, তাহলে অবশ্যই আমরা যে পরবর্তীটা ভার্ব ব্যবহার করব সেটা অবশ্যই আমাদের কি হবে, ভার্বের প্রথম ফর্ম ব্যবহার হবে, ভার্বের প্রথম ফর্ম ব্যবহার হবে। বুঝতে পেরেছো? কুড ইজ ফলোড বাই বেস্ট ফর্ম অফ দ্য ভার্ব, ঠিক আছে? ভার্বের প্রথম ফর্ম আমরা অবশ্যই ব্যবহার করব। তো এই চারটা অপশনের মধ্যে দেখো ভার্বের প্রথম ফর্ম কোথায় রয়েছে কিপের, দেখো অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন এতে রয়েছে ভার্বের প্রথম ফর্ম। বাকিগুলো দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ভার্ব চেঞ্জ হয়ে গেছে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এটাকে দেখো ইনফিনিটিভ হয়ে গেছে, আমরা এটাকে ইনফিনিটিভ বলি। আমি এর আগেই বললাম এটাকে আমরা ইনফিনিটিভ বলবো, কেন? কারণ দেখো ভার্বের আগে এই যে টু ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? আর ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা জিরান্ড ব্যবহার করব। ক্লিয়ার হয়ে গেছে? কোশ্চেন নাম্বার 6-এ তার আগে দেখো গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্স আমি অবশ্যই করে দিচ্ছি, দেখো তোমাদের সকলের সুবিধার্থে। যারা ইংলিশের গুরুত্বপূর্ণ মক টেস্ট পেতে চাও, পিডিএফ থাকবে এবং সেখানে 25টি মক টেস্ট থাকবে, ইংলিশের উপর 25টি মক টেস্ট মাত্র 99 টাকায়। 25টি মক টেস্ট, তবুও আবার কি প্রত্যেকটা মক টেস্টের পিডিএফ পাবে এবং উত্তর সহ, আবার প্রত্যেকটা উত্তর কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে এবং এখান থেকে 90-80% কিন্তু কমন তুমি পেয়ে যাবে। যারা জেনপাস বা এনএম জিএনএম পরীক্ষা দেবে, পুরো 25টি মক টেস্ট, একটা করে 25টি মক টেস্ট, আর প্রত্যেকটা মক টেস্টে কিন্তু 15টি করে প্রশ্ন থাকবে এবং 25টা পাবে। বুঝতে পারছো কতটি কোশ্চেন তুমি পাচ্ছ? 25টা মক টেস্ট মাত্র 99, ঠিক আছে? তো অবশ্যই কন্ট্যাক্ট করবে, এই যে নাম্বার নিচে রয়েছে। এছাড়া ইংলিশের পাশাপাশি এক এক করে আমি আলোচনা করছি অঙ্কের, যারা অঙ্কে দুর্বল রয়েছে, কোথায় থেকে প্রশ্ন আসবে বুঝতে পারছো না, তোমাদের সকলের সুবিধার্থে, যা অলরেডি অনেকে কিন্তু পারচেস করে নিয়েছে এই কোর্সগুলো, তো অবশ্যই তোমরা কিন্তু 99 পে করে অঙ্কের কোর্সগুলো নিতে পারো। এখানে দেখো পুরো 20টি কিন্তু তোমাদের মক টেস্ট থাকছে, প্রত্যেকটা মক টেস্টে কিন্তু দেখো এই যে তোমাদের টপিকগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এগুলোর উপর বেস করে কিন্তু এক একটা সেটে প্রশ্ন থাকবে এবং এখান থেকে আমরা অবশ্যই টার্গেট 10-এর মধ্যে 10 অঙ্কে পাবো। ইংলিশের মধ্যে অবশ্যই 14-15 অ্যান্সার আমরা অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে করে আসতে পারবো, ঠিক আছে? এখানে প্রত্যেকটা অঙ্কের কিন্তু সমাধান থাকবে ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে, অলরেডি অনেকে নিয়ে নিয়েছি, তোমরা পিছিয়ে পড়ে না থেকে এগিয়ে থাকো, ঠিক আছে? চলো এবার আমরা কোশ্চেনে চলে আসি। দেখো আমাদের কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন দেখো এটা কি রয়েছে, এটা ইডিয়ম রয়েছে, টু হিট দ্য নেল অন দ্য হেড, টু হিট দ্য নেল অন দ্য হেড। দেখো এই যে আমরা যখন একটা কাঁটা কোথাও দেওয়ালে, কোথায় যে কোনো জায়গায় আমরা যখন কাঁটাকে গাঁথার চেষ্টা করি, তখন আমরা এই যে হাতুড়ি দিয়ে চেষ্টা করি তার এই নেল, এই যে তোমাদের নেল রয়েছে, কাঁটা রয়েছে, তার মাথায় মারার জন্য। যদি আমরা মাথায় মারি তাহলে কিন্তু কাঁটাটা ভেতরের দিকে পারফেক্টভাবে ঢুকে যাবে, আর যদি আমরা এদিক ওদিক মারি তাহলে কি হবে, হাতে পড়ে যাবে, তখন হাতে আমরা আঙ্গুল নিয়ে আমরা ব্যথায় যন্ত্রণায় ছটফট করব। তো আমরা চেষ্টা করব আগে কি এমটা আমরা কাঁটার ঠিক মাথায়, যদি না হয় তাহলে কি হলো, সেটা কিন্তু ঠিকঠাক হলো না। তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক মিনিং হবে অপশন সি, টু সে সামথিং এক্স্যাক্টলি রাইট, অর্থাৎ রাইট বা সঠিক জায়গায় কিন্তু এখানে দিতে হবে, বা যে সঠিক কথা বলে, যে সঠিক কথা বলতে চায়, এটার মিনিংয়ে কিন্তু সেটাই দাঁড়াচ্ছে। আচ্ছা আমাদের পরবর্তী দেখো, স্পিল দ্য বিনস। বিনস মানে তোমরা সকলেই খেয়েছো, বিনস দেখো একটা খাদ্য, এই যে তোমরা এগুলো এ হচ্ছে বিনস, ঠিক আছে? দেখো এই বিনসটা কি ছিল, এই কোটার মধ্যে ভর্তি ছিল। দেখো কোথাও কোটার মধ্যে, বাক্সের মধ্যে কোথাও কোনো জিনিস যদি ভর্তি থাকে, সিল গালা লাগা থাকে, প্যাক করা থাকে, তাহলে আমরা কিন্তু জানবো না তার মধ্যে কি রয়েছে, কিন্তু সেটা যদি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা জেনে যাব যে ভিতরে কি ছিল, কিন্তু ভর্তি অবস্থায়, প্যাক অবস্থায় আমরা জানবো না, ঠিক আছে? তো দেখো এটা বিনসটা মানে এটা পড়ে গেছে, তাহলে আমরা জেনে গেলাম বিনস মানে এর ভেতরে যে সিক্রেট ছিল সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল, ঠিক আছে? আমাদের মধ্যে যে ডাউট ছিল, কনফিউশন ছিল, ভিতরে কি আছে রে, কি থাকতে পারে,
কিন্তু পড়ে যাওয়ার পরে ক্লিয়ার হয়ে গেল। তাহলে রিভিল এ সিক্রেট, সিক্রেটটা কী হয়ে গেল, রিভিল হয়ে গেল, প্রকাশ পেয়ে গেল। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন অন অর্ডার রয়েছে আমাদের, বলছে অন হু টক ইন স্লিপ। অন হু টক, দেখো তোমরা অনেকে এটা দেখেছো, স্লিপ করো কিন্তু কেউ কেউ কী হয়, ঘুমের ঘরে অনেকে কথা বলায়, ঘুমের ঘরে অনেকে কি বলে, কথা বলতে শুরু করে। ঠিক আছে, দেখো ছবিটা দেখো, হাজব্যান্ড কি করছে, কথা বলছে, আর ওয়াইফ কি করছে, দেখো বিরক্তি বোধ হচ্ছে, অনেকে নাক ডাকে, অনেকে কথা বলে। ঠিক আছে, তো এটাকে আমরা এক কথায় কি বলবো, আমরা এক কথায় বলবো অপশন সি, সোমলি কুইস্ট, এক কথায় আমরা বলবো। ঠিক আছে, দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, এবং পরবর্তী প্রশ্ন বলছে যে অন হু কমপ্লাই এ ডিকশনারি। ঠিক আছে, অন হু কমপ্লাই এ ডিকশনারি, অবশ্যই যারা ডিকশনারি পরিচর্যা করে, কমপ্লাই করে, তাহলে অবশ্যই তাদেরকে আমরা বলবো লেক্সিকোগ্রাফার, আমরা লেক্সিকোগ্রাফার বলবো। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, এখানে প্রশ্ন বলছে যে আইডেন্টিফাই দ্য পার্ট উইথ অ্যান এরর, তাহলে কোন পার্টটা তোমাদের এরর আছে সেটা ফাইন্ড করতে হবে। দেখো সেন্টেন্স বলছে সি ডাজ নট লাইক গোয়িং টু দ্য মার্কেট হ্যালন, নো এরর। দেখো ভালো করে যদি এই সেন্টেন্সটা পড়ো, 2-3 বার পড়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে ছোট ছোট জায়গায় কিন্তু ভুল থাকবে, আর ভুলগুলোই কিন্তু তোমাদের তুলে ধরতে হবে, আর পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে। তাহলে অবশ্যই আমরা কিন্তু এখানে সঠিক যে অ্যান্সারটা করবো সেটা হচ্ছে নো এরর, অর্থাৎ এখানে কোনো জায়গায় কিন্তু ভুল নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্ন এখানে বলছে যে আবার একটা দেখো এরর ফাইন্ড করতে হবে। বলছে দেখো নেদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট ইন দ্য হল, নো এরর। দেখো আমরা জানি যে নেদার যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে দেখতে হবে যে নট রয়েছে কিনা, অবশ্যই কিন্তু নট রয়ে গেছে। তারপরে আমাদের যে ভার্ব, অক্সিলারি ভার্ব ব্যবহার করব, তো আমরা নিয়ারেস্ট, আমাদেরকে দেখতে হবে নিয়ারেস্ট আমাদের সাবজেক্ট কি আছে। দেখো এখানে নিয়ারেস্ট রয়েছে এটা, অর্থাৎ দ্য স্টুডেন্টস রয়েছে, এটা কিসে রয়েছে, প্লুরালে রয়েছে, এস যুক্ত আছে, তাহলে অবশ্যই কিন্তু এখানে আমাদের ওয়্যার ব্যবহার করা উচিত ছিল, ওয়্যার, কিন্তু এখানে ওয়াজ রয়েছে, তাহলে ভুল রয়েছে। আমাদের অবশ্যই অপশন আমরা সি চুজ করবো, এখানে আমাদের ওয়্যার হবে না, আমাদের ওয়াজ হবে না, আমাদের ওয়্যার হবে, যেহেতু নিয়ারেস্ট আমাদের স্টুডেন্টস রয়েছে। ক্লিয়ার? চলো প্রত্যেকটা কিন্তু নোট করে নেবে। ওকে, চলো পরবর্তী বলছে, আর একটা এরর রয়েছে, যেহেতু এরর পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে। ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ বিন ওয়ার্ড নট টু রিপিট দ্য মিস্টেক। যারা রেগুলার ক্লাস করো, মক টেস্টগুলো দাও, তারা সকলে কিন্তু অ্যান্সারটা পেরে যাবে। ঠিক আছে, আমরা সঠিক উত্তর করব যে এই জায়গাটা কিন্তু ভুল রয়েছে, এই পার্টটা কেন দেখো, কারণ আমরা জানি যে ইচ অফ, নেদার অফ, এদার অফ, অন অফ যদি থাকে তাহলে তারপরে যে নাউন আমাদের থাকবে সেটাকে প্লুরাল হবে, অবশ্যই এটা প্লুরাল হয়ে গেছে, কিন্তু ভার্বকে আমাদের সিঙ্গুলার করতে হবে, কিন্তু ভার্ব হ্যাভ রয়েছে, হ্যাভে কিন্তু প্লুরালে রয়েছে, প্লুরাল কিন্তু আমাদের হবে না, আমাদের সিঙ্গুলার হওয়া উচিত। তাহলে এই জায়গাটা কিন্তু ভুল রয়েছে, আমাদের এখানে হ্যাভ হবে না, আমাদের কি হওয়া উচিত ছিল, হ্যাজ হওয়া উচিত ছিল। তাহলে অবশ্যই অপশন আমরা এখানে ভি গালাত বলবো, ভিটাই হচ্ছে আমাদের ভুল। আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, আমাদের কোশ্চেন নাম্বার কী রয়েছে, দেখো কোশ্চেন নাম্বার এখানে 13 রয়েছে। দেখো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন থাকবে, রিঅ্যারেঞ্জ করতে হবে, এলোমেলোভাবে সেন্টেন্সগুলো থাকবে, এটাকে সঠিকভাবে সাজাতে হবে এবং এই প্রশ্নের সঠিক উত্তর করতে হবে। তো প্রথমে পিতে রয়েছে মেবি, কিউতে রয়েছে দ্য সলিউশন, আর এ রয়েছে দিস মেথড, আর এসে রয়েছে টু দ্য প্রবলেম। তো অবশ্যই দেখো আমরা প্রথমে কিন্তু সাবজেক্ট দেখব, আমাদের এখানে দ্য সলিউশন সাবজেক্ট নয়, আমাদের সাবজেক্ট দিস মেথড হচ্ছে, এটা আমাদের সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা দেখব আর কোথায় আছে, এটা আমাদের প্রথমে শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে এ অপশানে কিন্তু আর নেই, মানে এটা আমরা কেটে দেব। বি অপশানে আর রয়েছে, ঠিক আছে। সি অপশানে প্রথমে কিউ রয়েছে, এটা কেটে দেবো। ডি অপশানে আমাদের প্রথমে পি রয়েছে, কেটে দেবো। তাহলে অবশ্যই অপশানে আমরা বি চুজ করবো, কারণ আমাকে অবশ্য তো আমি প্রথমে আর দেখতে পাচ্ছি, তাই দেখো এরকম অনেক নিয়ম আছে, পি আর খুঁজতে হয়, তারপরে তোমাদের সাবজেক্ট খুঁজতে হয়, প্রথমে সাবজেক্টের পরে দেখো ভার্ব, একটা অক্সিলারি ভার্ব থাকে, আর একটা হচ্ছে তোমাদের মেন ভার্ব থাকে। ঠিক আছে, এগুলো খুঁজে দিতে হয়। অক্সিলারি ভার্বটা যেমন প্রথমে বসে, মেন ভার্বটা তোমাদের সেকেন্ড পজিশনে বসে, অনেক নিয়ম আছে। ওকে, তাহলে অবশ্যই কিন্তু আমরা অপশান এখানে ভি চুজ করে নিলাম। আমাদের পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, আমাদের পরবর্তী রয়েছে দেখো ভয়েস চেঞ্জ, মোস্ট ইম্পর্টেন্ট, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ অবশ্যই থাকবে। দেখো দে আর ওয়াচিং এ মুভি, আমাদের দেখতে হবে এই সেন্টেন্সটা কোন পার্টে রয়েছে, কোন সেন্টেন্স, দে আর ওয়াচিং এ মুভি। তাহলে আমাদের টেন্স কী রয়েছে, দেখো আর রয়েছে, আইএনজি যোগ আছে, তাহলে অবশ্যই কিন্তু এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে।
আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অবশ্য কিন্তু আমরা প্রেজেন্ট বা পাস্ট যদি আমাদের কন্টিনিউয়াস থাকলে আমরা অবশ্যই বিং যুক্ত করব। কন্টিনিউয়াস থাকলে আমরা কি করব, বিং যুক্ত করব। পারফেক্ট যদি থাকে তাহলে আমরা বিংটা বিন হয়ে যায়, আর ফিউচার যদি আমাদের থাকে তাহলে শুধু আমরা বি ব্যবহার করব। ঠিক আছে, যেহেতু কন্টিনিউয়াস রয়েছে সেহেতু অবশ্যই আমরা কিন্তু বিং ব্যবহার করব। তো দেখো কোনটা উত্তর হবে, হয়ে গেছে। চলো অপশন আমরা এখানে দেখে নেব। অপশন অবশ্যই আমরা এখানে ভি চুজ করে নেব। দেখো বিটা আমাদের সঠিক হবে। কেন সঠিক হবে আমি বলে দিচ্ছি, চলো দেখো ভালো করে ফলো করো। প্রথমে মুভি রয়েছে আমরা ব্যবহার করব, যেহেতু এটা দাদা আমাদের অবজেক্ট, দে হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের ভার্ব। প্যাসিভের ক্ষেত্রে সবসময় তুমি ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবে। তো এ মুভি অবজেক্ট আমরা প্রথমে এই মুভি ব্যবহার করলাম, যেহেতু এ মুভি সিঙ্গুলার সেহেতু আমরা ইজ ব্যবহার করলাম, ইজের পরে বিং ব্যবহার করেছি। আর এই যে ভার্ব রয়েছে তোমাদের, ভার্বের থার্ড ফর্ম প্যাসিভের ক্ষেত্রে করতে হয়। দেখো ওয়াস্ট হয়ে গেছে, হয়ে গেল। তারপরে আমরা এই যে দে রয়েছে, দে থাকলে আমরা অবশ্যই এখানে কিন্তু দেম ব্যবহার করব, তার আগে আমরা বাই ব্যবহার করে দিয়েছি। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, অর্থাৎ আজকের মক টেস্টের লাস্ট যে কোশ্চেনটা রয়েছে, দেখো ভালো করে বোঝো। এখানে বলছে যে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ অবশ্যই পরীক্ষায় থাকবে। কি বলছে দেখো, হি সেড আই এম গোয়িং টু দ্য মার্কেট, এটাকে দেখে নিতে হবে। দেখো ভালো করে দেখো এটা কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কোথায় চলে যাবে, এখানে আমাদের পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে, আমাদের পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু চলে যাবে। ঠিক আছে, দেখো তো পাস্ট কন্টিনিউয়াসের আমাদের নিয়ম কি রয়েছে, দেখো পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম অবশ্যই কিন্তু আমাকে ওয়াজ অথবা আমাদের ওয়্যার কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখো কোনটা সঠিক হবে বলো দেখি, আমাদের কোনটা সঠিক হবে। হয়ে গেছে, দেখো অপশন আমরা এখানে সি ব্যবহার করব, সিটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কেন সঠিক আমরা চলো একটু আলোচনা করে নিই। দেখো এখানে সেড রয়েছে, সেড মানে কি, দেখো সেড মানে হচ্ছে এখানে পাস্টে রয়েছে, সেড মানে হচ্ছে পাস্ট, পাস্ট থাকলে এখানে এটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলবো। আর এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ আমাদের কখন চেঞ্জ হবে, যখন আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকবে। অবশ্যই সেড মানে পাস্টে রয়েছে। তো দেখো আয়ের জায়গায় আমরা শুধু এখানে হি ব্যবহার করব। দেখো হি সেড কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট, তারপরে হি, তারপরে হি এর পরে আমরা জানি ওয়াজ ব্যবহার হয়, যেহেতু ওয়াজ সিঙ্গুলার, গোয়িং টু দ্য মার্কেট, ব্যাস হয়ে গেল, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আশা করব সকলে বুঝতে পেরেছে, এবং এটাও আশা করব যে 15টি যে কোশ্চেন আমি রেখেছি, যারা এক্সপার্ট রয়েছে, যারা আমার রেগুলার বেসিস ক্লাস অ্যাটেন্ড করো, ইংলিশে যারা ভালো স্কোর করতে চাও, 15র মধ্যে তোমরা 14-15টা অ্যান্সার কিন্তু সঠিক পেরেছো। এই টাইপের অফলাইন ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাস যদি তোমাদের ভালো লাগে, আরও যদি তোমরা পেতে চাও নিয়মিত ক্লাস, তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, যাতে কোনো ক্লাস মিস না হয়। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট।